একটি মেঘাচ্ছন্ন বিকালের প্রতিধ্বনি যেন পুরো শহরের বাতাসে ভাসছিল। রাজনৈতিক পরিবর্তনের পর যে নতুন সূর্যের প্রত্যাশা ছিল তা আজ ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ম্লান হয়ে গেছে। মানুষের চোখে মুখে এখন কেবলই অনিশ্চয়তার ছাপ। ক্ষমতার অলিন্দে আজ নতুন মুখ, কিন্তু পুরনো সেই চেনা সুরের সুরতাল যেন পুনরায় দৃশ্যমান। সেই ক্ষতচিহ্নগুলো প্রতিটি রাজনৈতিক পালাবদলের পর আমাদের সমাজের গায়ে নতুন করে জন্ম নেয়। অথচ মানুষ চেয়েছিল একটু শান্তি, চেয়েছিল বিচার ও শৃঙ্খলার নতুন অধ্যায়। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম, যেখানে একই ইতিহাস বারবার ভিন্ন চরিত্রে অভিনীত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী চিত্রটি যেন একটি বিষাদময় নাটকের অবতারণা। দেশের আনাচে কানাচে আজ রাজনৈতিক সংঘর্ষের দামামা বাজছে, যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। মানুষের প্রাণের বিনিময়ে যে ক্ষমতা দখল, তা কি সত্যি কোনো বিজয়ের গৌরব বহন করে? নিহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ অভিযুক্তদের সাফাই গাওয়ার হিড়িক পড়ে গেছে। কেউ বলছে এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, কেউ বলছে জামায়াতের আধিপত্যের লড়াই, কিন্তু দিন শেষে রক্ত ঝরছে সাধারণের, আর বলি হচ্ছে রাজনীতির পবিত্রতা। বিশ্লেষকদের ভাষায় কোনো রাজনৈতিক দলের প্রকৃত শত্রু কিন্তু বাইরের কেউ নয়। আসল শত্রু লুকিয়ে থাকে দলের ভেতরের সেই উচ্ছৃঙ্খল মানসিকতায়, যা ক্ষমতার স্বাদ পেলেই বিষবৃক্ষের মতো ডালপালা মেলতে শুরু করে। একদল যায়, আরেক দল আসে, কিন্তু সিস্টেমের পরিবর্তন ঘটে না বললেই চলে। সেই পুরনো টেন্ডার বাণিজ্য, সেই চাঁদাবাজি আর দখলদারিত্বের অভিশপ্ত বৃত্ত আজও আমাদের শাসন ব্যবস্থাকে গ্রাস করে রেখেছে। আইনের শাসনের পরিবর্তে এখানে যেন পেশি শক্তি শেষ কথা হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্রের কথা বললেও আদতে কি আমরা ক্ষমতার আদিম সংঘর্ষের দিকেই ধাবিত হচ্ছি না? যেখানে প্রতিপক্ষকে নির্মূল করাই হয় একমাত্র লক্ষ্য, সেখানে গঠনমূলক রাজনীতির জায়গা কোথায়? সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, প্রতিটি অপরাধের পর দায় এড়ানোর এক অদ্ভুত সংস্কৃতি আমাদের গ্রাস করেছে। এটি বিচ্ছিন্ন ঘটনা, এটি প্রতিপক্ষের ষড়যন্ত্র, এসব পুরনো বুলি আওড়ানো ছাড়া রাজনৈতিক দলগুলোর কাছে যেন আর কোনো সৃজনশীল উত্তর নেই। যদি সব ঘটনাই বিচ্ছিন্ন হয়, তবে এত মৃতদেহ কোথা থেকে আসছে? কিভাবে এসব ছোট ছোট সংঘর্ষ মিলে একটি রক্তক্ষয়ী ধারাবাহিকতার জন্ম দিচ্ছে? প্রশ্নগুলো বাতাসে ভাসছে, কিন্তু তার উত্তর দেওয়ার মতো নৈতিক সাহস যেন আজ আর কারো নেই। ক্ষমতাসীন দলের তৃণমূলের নিয়ন্ত্রণহীনতা আজ বড় এক আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি তারা এখনই লাগাম টেনে ধরতে না পারে, তবে ভবিষ্যতে এই আগুন শুধু প্রতিপক্ষকেই পোড়াবে না, বরং নিজেদের ঘরকেও ছাই করে দেবে। সালেক উদ্দিন সতর্ক করেছেন, মানুষ অন্যায় সহ্য করতে পারে, কিন্তু চিরকাল তা মেনে নেওয়ার বোকা তারা নয়। ইতিহাসের পাতায় আমরা দেখেছি, যারা ক্ষমতার অহংকারে অন্ধ ছিল, তাদের পতন হয়েছে অত্যন্ত করুণভাবে। আজকের এই সংকট কেবল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নয়, এটি বিশ্বাসেরও সংকট। সাধারণ মানুষ যখন দেখছে দলের পরিচয় ব্যবহার করে অপরাধ করা হচ্ছে, তখন তাদের মনে গণতন্ত্রের প্রতি আস্থা যে নড়বড়ে হবে, তাতে অবাক হওয়ার কিছু নেই। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের যে দাবি, তা কেবল কাগজেই সীমাবদ্ধ রয়ে গেছে। দলীয় প্রভাব খাটিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা কি আসলে নিজের বিপদই ডেকে আনছে না? তৃণমূলের নেতাকর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হলেও বাস্তবে ঘটছে ঠিক তার উল্টোটা। অপরাধী যেন আজ দলের সবচেয়ে প্রিয় ভাজন, আর আদর্শবান কর্মীরা কোণঠাসা। কেন্দ্রীয় নেতৃত্বকে আজ কঠোর হতে হবে, কোনো অজুহাত আর নয়, কারণ দলীয় পরিচয় কোনোভাবেই অপরাধের লাইসেন্স হতে পারে না। এই সহজ সত্যটি যারা বুঝতে ব্যর্থ হয়, তারাই রাজনীতির বড় পরাজয়ের দিকে এগিয়ে যায়। বিজয়ের রক্ষা কবচ কি হারিয়ে গেল, নাকি তা কেবল ক্ষমতার মোহে আমরা নিজেরাই ধূলিসাৎ করে দিলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন প্রতিটি মানুষ আজ ব্যাকুল। ক্ষমতা পাওয়ার সংগ্রামের চেয়েও কঠিন হলো ক্ষমতার ব্যবহার বজায় রাখা। সংযম, বিনয় এবং আইনের প্রতি শ্রদ্ধাই পারে একটি সরকারকে ইতিহাসে অমর করে রাখতে, পেশি শক্তির আস্ফালন নয়। আমরা কি আরেকটি প্রতিশোধের বৃত্তে আটকে পড়তে চাই, নাকি আমরা চাই এমন এক সমাজ যেখানে আইন সবার চেয়ে বড়? এই সিদ্ধান্ত আজকের নীতি নির্ধারকদেরই নিতে হবে। ইতিহাস ক্ষমা করবে না যদি এখনকার সুযোগ আমরা নষ্ট করি। যারা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তাদের প্রতিটি পদক্ষেপে সজাগ থাকতে হবে। আয়নার মতো পরিষ্কার আমাদের বর্তমানের ভাঙাচোরা মুখচ্ছবি। যদি সময় থাকতে আমরা সতর্ক না হই, তবে এই অরাজকতার দায় ইতিহাসের কাঠগড়ায় আমাদেরই নিতে হবে।
এখনো সময় আছে নিজেদের কর্মী বাহিনীকে আইনের শৃঙ্খলায় আবদ্ধ করার। এখনই উপযুক্ত সময়, তা না হলে বিজয়ের এই অট্টালিকা খুব দ্রুতই ধসে পড়বে তাসের ঘরের মতো। আশার প্রদীপ এখনো নিভে যায়নি, তবে তা টিকিয়ে রাখার লড়াই এখন কঠিনতম পর্যায়ে। দেখা যাক ক্ষমতার সেই রক্ষা কবচ আমরা পুনরায় খুঁজে পাই নাকি অন্ধকারে হারিয়ে যাই।